হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং যে এখান থেকে দেখছেন ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথেও শেয়ার করবেন আমার রেসিপিগুলো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে নাচোস। এটা খুবই জনপ্রিয় একটা খাবার, কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি। আমার পার্সোনালি আমার খুবই পছন্দের একটি খাবার। তো চলুন তাহলে পারফেক্ট রেস্টুরেন্টের মতো করে নাচোস কীভাবে বানানো যায় তা একটু দেখি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিব হালকা পরিমাণে লবণ এবং 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। এখন আমি নাচোসের যে মচমচা যে ক্রিস্পি পোর্শনটা আছে সেটা রেডি করব। তার জন্য একটা ডো রেডি করছি ঠান্ডা পানি দিয়ে, মানে নর্মাল যে পানি ওটা দিয়ে একটা সফট একটা ডো রেডি করে এভাবে করে আমি এটা রেস্টে রাখবো কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত আমি চিকেনটা রান্না করতে সময় লাগবে আর কি। তো আমি নিয়ে নিলাম মুরগির বেশ কিছু বুকের মাংস, একদম ছোট ছোট মিহি করে কুচি করা। দিয়ে দিলাম ছোট একটা পেঁয়াজ কুচি করা, সাথে একটু হাফ চা চামচ আদা রসুনের পেস্ট এবং 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, একটু স্বাদ মতো লবণ এবং দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। তো এখানে আমি আর কোনো সস ইউজ করি না, সবগুলা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো প্যানে একটু করে তেল দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি মাখানো চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে রান্না করে নিব যতক্ষণ এটা রান্না হতে সময় লাগে আর কি। তো অল্প পানি ছেড়ে দিয়েছে, এটাতে রান্নাটা হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে এটা আমি রান্না করে নিব। তো চিকেনটা রান্না শেষ হতেই আমি এখানে রুটিগুলা বেলে নিয়েছি এই সাইজ করে। তো এখন আমি নাচোসের জন্য শিলটা রেডি করব। তো প্রত্যেকটা রুটির উপর আমি অল্প অল্প করে তেল স্প্রেড করে দিচ্ছি, হয়তো আপনারা খেয়াল করলে বুঝতে পাবেন। যেভাবে আমরা সমুচার শিটটা রেডি করি এক্স্যাক্টলি সেভাবেই করছি। তো এভাবে করে তেলটা লাগিয়ে আমি এক একটা রুটি এক একটা গায়ের উপর বসিয়ে দিব। তো যেই পাশটাতে তেল লাগানো আছে সেটাতেই আমি অপর পাশটা লাগাবো, তেলের উপরে আমি আরেকটা রুটি লাগাবো। তো এভাবে করে করে আমি 4টা রুটি একসাথে লাগিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমার এখানে মোট 6টা রুটি হয়েছে। তো 4টা প্রথমে আমি লাগিয়ে 4 থেকে 5টা আপনারা একসাথে লাগাইতে পারেন। যারা নতুন তারা 3টা করে লাগাইতে পারেন বা আলাদা করেও বানিয়ে ভাজা যায়, তবে এভাবে হলে শিলটা সুন্দর হয়। তো এভাবে করে ভালো করে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে করে 4-5টা একদম ভালোভাবে একই রকম হয়। তো এখন এটাকে আমি হালকা আটা দিয়ে একটু বেলে নিব, মোটামুটি একটা সাইজ করে, বেশি মোটাও না বেশি পাতলাও না, ওরকম রেখে বেলে নিব। তো বেলে আমি এখন এটাকে একটু হালকা ছেঁকেও নিয়েছি, দেখে হয়তো বুঝতে পারছেন। তো কালারটা যেন একদম কড়া না হয় ওভাবে করে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো ভেজে আমি প্রত্যেকটা রুটি আলাদা করে ফেলছি। দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু তেল দেওয়ার কারণে আলাদা হয়ে চলে আসছে। আমরা স্প্রিং রোল সমোচা এর শিটগুলোও কিন্তু সেম ওয়েতে বানাই। তো ওটার রেসিপিটা আপনাদের সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করব। তো এইভাবে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তো এক পাশটা একটু ছোট এক পাশটা বড় হয়ে গিয়েছে। তো এরপরে প্লাস আকৃতি করে আমি এটাতে কয়টা কাটা দিয়েছি, 6টা কাটা 8টা কাটা দিয়েছি, চারপাশে 8টা করে কাটা দিয়েছি। তো অনেকগুলো হয়েছে। এখন আমি গরম তেলের মধ্যে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি, 4-5টা করে দিয়ে দিচ্ছি। বেশি গাদাগাদি করে দিব না, আমি অল্প তেল নিয়েছি, বেশি তেল দিইনি। তো এভাবে করে একটু সময় নিয়ে ভেজে নিব সবগুলা, একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। চুলাটা বাড়িয়ে দিব না, হালকা আঁচে রান্না করব, যেহেতু এটা অল্পতেই কিন্তু ক্রিস্পি হয়ে যাবে। অনেকটা নিমকি স্টাইলে আমরা যেভাবে করি সেই রেসিপিটাই হচ্ছে এটা। তো এখন এটা আমি ভালো করে ভেজে সবগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলা ভাজা আমার অলমোস্ট শেষের দিকে। তো এভাবে কিন্তু বাসায় বানালে খাবারগুলো খুবই স্বাস্থ্যকর হয়, খেতেও কিন্তু খুবই মজা হয়, পরিমাণও অনেক বেশি করে বানানো যায়। তো রেস্টুরেন্টের স্বাদ কিন্তু বাসায় ইজিলি পাওয়া যায়। তো এখন আমি হোয়াইট সসটা বানাবো, তার জন্য আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ বাটার। চুলায় বাটারটা গলে যেতে এখানে আমি দিয়ে দিয়েছি 2.5 চা চামচ ময়দা। তো ভালো করে একটু বাটারের সাথে ময়দাটা একটু মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1.25 কাপ লিকুইড মিল্ক, 2 ভাগে দিব, একসাথে দিব না। তো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি মজারেলা চিজ, আগে থেকে গ্রেট করে রাখা। তো এভাবে যখন এটা ব্লান্ড করে একদম ঘন হয়ে আসবে বা আরেকটু পানি পানি থাকবে, তখনই আমি এটাকে একটা সসের বোতলে উঠিয়ে নিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থাতেই। তো এইভাবে করে একটা প্লেটের মধ্যে আমি নাচোসের চিপসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে রান্না করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। তারপর উপর দিয়ে দিচ্ছি আমি হোয়াইট সসটা যেটা রেডি করেছিলাম সেটা। আর আপনারা যদি ঝাল খেতে চান অল্প চিলি ফ্লেক্স অ্যাড করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ উপরটাতে।
এরপর আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি, আমি এভাবে করে সাজিয়ে নিলাম। তো কেমন লেগেছে আজকের এই রেসিপিটি, ছোট একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না।